আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ছোটবেলা থেকে আমার আম্মু একটা কথা বলছিল, যেমন অবস্থানেই থাকো না কেন আলহামদুলিল্লাহ বলবা, কারণ আমার থেকেও খারাপ কেউ থাকতে পারে। তো আলহামদুলিল্লাহ এই কথাটা অনেক সময় আমার প্রায় দিনই মনে হয় যে আমার থেকে অনেক খারাপ পজিশনে অনেকে আছে। তো সেটা ভেবে আমি সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে না, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ১-১.৫ মাস যাবৎ আমি শারীরিকভাবে বেশ অনেকটাই অসুস্থ। আমার একটার পর একটা প্রবলেম আর কি, কখনো এটা তো কখনো ওটা। তো যাই হোক, ফ্ল্যাট রং করালাম, সেইটা রঙের ডাস্টের প্রবলেম, রঙের গন্ধ, এগুলো মিলেমিশে প্রায় ১-১.৫ মাস যাবৎ খেতেই পারছি না বলা যায়। তার ভিতরে রমজান, এর ভিতরে গত ১০-১২ দিন যাবৎ আমার টনসিলের প্রবলেম, এবং আজকে ডাক্তার বলল যে ফাঙ্গাল ইনফেকশনে মানে ব্যাকটেরিয়া অ্যাটাক করছে। তো মানে টনসিলের অবস্থাটা একটু ভালো আছে, কিন্তু ব্যাকটেরিয়া অ্যাটাক করাতে এখন ব্যথাটা আবার রিপিট হয়েছে। তো সব কিছু মিলিয়ে তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে আলহামদুলিল্লাহ কেন বলবো না, দেখেন আজকে আমরা পাশাপাশি ২-৩টা দেশ, আজকে কত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, অথচ আমাদের দেশটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবাই আমরা সুরক্ষিত আছি। দেশের কোথাও কোনো খারাপ খবর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আর পাশের ২টা দেশ একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। এগুলো নিউজে দেখলে আসলে খুব খারাপ লাগে, যদিও আমি নিউজগুলো খুব অ্যাভয়েড করি, কারণ এগুলো খুব মেন্টাল একটা টর্চার করে আমাকে। এই জন্য আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। তো তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা কত ভালো আছি, আল্লাহ পাকের কত রহমত আমাদের উপরে, যে এত বড় ভূমিকম্প হয়ে গেছে 7.7, মানে বিরাট ভূমিকম্প। অথচ আমরা এখন পর্যন্ত মানে আমাদের দেশে এটা তেমন একটা ইফেক্ট ফেলেনি, মানে ওই দেশগুলোতে হয়েছে। তো ভিডিওতে সবাই আসলে দেখেছে যে কি বড় বড় বিল্ডিং, মানে কিভাবে একদম মুহূর্তের ভিতরে মানে তাসের ঘরের মতো একদম পড়ে গেল। তো এগুলো দেখলে আসলে খুব কষ্ট লাগে যে এগুলোর তুলনায় আমরা কত ভালো আছি। তো এই জন্য আসলে সর্ব অবস্থায় আল্লাহ পাকে মানে শুকরিয়া আদায় করা উচিত। এটা আমরা মানে সবসময় ভুলে যাই, সবসময় আফসোস করি, আমিও করি না যে তা না, কিন্তু আসলে পরক্ষণেই আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া উচিত যে না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যাই হোক, রমজান প্রায় শেষের দিকেই। তা আমার হাজব্যান্ড হালিম খুব পছন্দ করে। তো এবার তো পুরো রমজানে আমার শ্বশুর ছিলেন না, তারপরও আজকে মানে করলাম। তো যদিও আমি খাই না হালিম, মানে আমার খুবই মানে ডালের জাতীয় জিনিস আর কি গ্যাসের খুব প্রবলেম করে, এবং আমি পছন্দও করি না আসলে হালিমটা। তো এই বাটিটা আমার ছোটো মেয়ের ছিল, ও তো একদম ঝাল খায় না বললেই চলে, ছোট্ট একটা বাটি অল্প একটু দিয়েছি, যদিও এটাও খায় নাই। অল্প একটু শসা কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি দেওয়া ওকে। তো এই তো, সবাই আসলে সর্ব অবস্থায়, যেটা আসল কথা, সব সময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।